পরিচালিত পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে বারংবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ না হওয়ায় অবশেষে তৃণমূলেরই 12 জন পঞ্চায়েত সমিতির সদস্য পুরুলিয়া সদর মহকুমা শাসকের কাছে লিখিতভাবে জানিয়ে পদত্যাগপত্র জমা করলেন। তারা জানিয়েছেন, গত 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করে সমিতিতে তৃণমূলের বোর্ড গঠন করেন। এরপর জেলা থেকে সভাপতি হিসাবে মনোনীত হন কাল্লাবতী কুমার এবং কর্মাধ্যক্ষ হিসাবে আরও কয়েকজন মনোনীত হন। তারপর কিছুদিনের পর থেকেই টেন্ডার দুর্নীতি নিয়ে অভিযোগ তুলতে শুরু করেন পঞ্চায়েত সমিতির সদস্যদের একটি অংশ। তারা এ নিয়ে বহুবার জেলাশাসক থেকে মুখ্যমন্ত্রী সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেও কোনো উত্তর পায়নি। অবশেষে তারা আজ মহকুমা শাসককে লিখিতভাবে জানিয়ে সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য লিখিত আবেদন জানান। আজকে আমরা পদত্যাগ করতে বাধ্য হলাম এই কারণেই, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার এবং আমাদের বলরামপুর ব্লকের বিডিও সাহেব, ওনারা দুজন মিলে যে চরম দুর্নীতির কাজে জড়িয়ে পড়েছেন, এর বিরুদ্ধেই আমরা আমাদের সম্মান রক্ষার্থের জন্যেই পদত্যাগ করতে বাধ্য হলাম। আমার নাম ভালোমণি সরেন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি। দেখুন, শাসক দলের সাথে আছি বলেই যে দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব তা তো না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, দলনেত্রী, ওনাকে আমরা সম্মান জানিয়ে আজকে আমরা পদত্যাগপত্র দাখিল করলাম এসডিও সাহেবের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা প্রশাসনিক মিটিংয়ে এবং নবান্ন থেকে পরিষ্কার উনি ঘোষণা করেছিলেন যে পঞ্চায়েত সমিতির কোনোরকম কোনো দুর্নীতির সাথে আপনারা আপোষ করবেন না। কিন্তু আমাদের নতুন সভাপতি হওয়ার পর আমরা যা দেখতে পেলাম, একের পর এক কাজে অনিয়ম, দুর্নীতি, পঞ্চায়েত সমিতির কোনো মিটিং না ডেকে একক সিদ্ধান্তে বিডিওকে হাত করে উনি কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে উনি যুক্ত হয়েছেন। এবং গ্রামেগঞ্জে যেসব কাজগুলো উনি করেছেন, প্রত্যেকটা কাজে রাস্তা ফেটে গেছে, কোথাও ধস নেমে গেছে, কোথাও বোরিং করেছে ডিপ বোরিং, সে ডিপ বোরিং ধস নেমে গেছে। বারবার বিডিও সাহেবকে আমরা বলার পরেও বিডিও সাহেব কোনো কর্ণপাত করেন না। আপনারা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় উনি বলেছিলেন যে যারা অন্যায়, অত্যাচার এবং দুর্নীতি করবে তারাকে কোনো মতে আপনারা সাহায্য এবং সহযোগিতা করবেন না। সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই আমরা আজকে পদত্যাগপত্র দাখিল করলাম। 12 জন মেম্বার আমরা পদত্যাগ করলাম। তার কারণ আমরা রাস্তাঘাটে দেখলে মানুষ, বলরামপুরের মানুষ প্রত্যেকেই বলছে এটা পঞ্চায়েত সমিতির চোর যাচ্ছে সুভাষ দাস। আমরা পঞ্চায়েত সমিতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। অভিযোগ যারা চেয়ারে বসে আছে তাদের বিরুদ্ধে, যারা পরিচালনা করছে পঞ্চায়েত সমিতি তাদের বিরুদ্ধে অভিযোগ আমাদের। একদম পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও সাহেব প্রকাশ্য আমরা লিখিত দিয়েছি, ডিএম সাহেবকে দিয়েছি, বারবার এসডিও সাহেবকে দিয়েছি, বিডিও সাহেবকেও ওনার বিরুদ্ধে অভিযোগ থাকলেও ওনাকেও লিখিত দিয়েছি। আমরা চাই যে গরিব মানুষের কোটি কোটি টাকা লুট হয়েছে, বলরামপুরের গরিব মানুষের প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি হোক, এটাই আমরা চাই। আমার নাম হচ্ছে সুভাষ দাস, বলরামপুর পঞ্চায়েত সমিতির সদস্য, কুটির শিল্প, বিদ্যুৎ, চরাচরিত। আমাদের টোটাল মেম্বার হচ্ছে বলরামপুরের 21, তার মধ্যে বিজেপির 2 জন সদস্য আছেন। আমরা 19 জন তৃণমূল কংগ্রেসের সদস্য আছি, তার মধ্যে আমরা 12 জন আজকে পদত্যাগপত্র করলাম এবং আমি আশা রাখছি আরও কয়েকজন মেম্বার এই কয়েকদিনের মধ্যে পদত্যাগ করবেন।